গত ফেব্রুয়ারিতে মাঠে মাঠে আলু তোলার কৃষকের যে আনন্দ তা এখন অনেকটাই মলিন। আলু ব্যবসায়ীদের দিন কাটছে হতাশায়, দাম নেই আলু। হিমাগারে জাতভেদে প্রতি কেজি আলু পাইকারি বিক্রি হচ্ছে 14 থেকে 22 টাকা দরে, অথচ সংরক্ষণ খরচ সহ কৃষক এবং ব্যবসায়ীদের খরচ হয়েছে 22 থেকে 27 টাকা। সংরক্ষণের পর কেজিতে লোকসান গুনতে হচ্ছে 8 থেকে 10 টাকা। এ অবস্থায় আলু রপ্তানির উপর জোর দিচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। আমরা বিভিন্নভাবে লোন করে কোম্পানিতে লোন নিয়ে আলু রাখছি। আমরা গত 2 বছর হলে খুব সমস্যার মধ্যে আছে, আলু বিক্রি হচ্ছে না, আলু বাড়াচ্ছে না, আলু বাজারে চাহিদা নেই। আমরা গত বছর প্রচুর পরিমাণ টাকা লস হয়ে গেছে। শুধু আলু বাইরে পাঠাতো, সেই ক্ষেত্রে মানে আলুগুলা সেলও হতো, নষ্ট হতো না, আমরা কৃষক টাকাও পেত। প্রতিটি হিমাগারে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করেন। হিমাগারগুলি থেকে আলু উত্তোলনের পর বাছাই এবং বস্তা করা সহ সার্বিক সহযোগিতা করেন বেশিরভাগ নারী। এবার তাদের আর কাজ নেই। পাওনা পাচ্ছে না, পাওনাটা পামুকুর থেকে পাঠি তো চলবার পাচ্ছে না, আমাকে কেমনে চলাবে পাঠি। দিন পথ এখন খুব একটা খারাপ যাচ্ছে, কারণ আলু বাড়াচ্ছে না। আগে যেরকম আলু বাড়াইতেছিল এখন আর সেরকম বাড়ায় না। আলুর কম মূল্যে কৃষকরা লোকসান গুনছেন, গতবারেও লোকসান দিয়েছেন। তাই এ কৃষি কর্মকর্তার পরামর্শ, রপ্তানি উপযোগী আলু চাষ করে রপ্তানি করতে হবে। সেই সাথে আলু জাতীয় খাদ্যপণ্য তৈরিতে প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দেওয়ার। আলুটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায়, তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে গ্যাপ প্রোটোকল বলি আমরা, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, এটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা আলুর গুণগত মানটা রক্ষা করতে পারবো। সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি, সঠিক মাত্রার সার, সঠিক আমাদের স্প্রে, এই সবগুলো যদি করতে পারি তাহলে এই আলুটা বিদেশে বেশি করে রপ্তানি করার সুযোগ থাকবে আমাদের। বগুড়ায় এবার 56,000 হেক্টর জমিতে 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলায় 51টি হিমাগারে 5,03,520 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলু উৎপাদিত হয়। গত কয়েক বছর ধরে কৃষক এবং ব্যবসায়ীরা আলুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে বিদেশে রপ্তানি উপযোগী আলু উৎপাদন এবং বিদেশে বাজার সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন কৃষি বিশেষজ্ঞরা। বগুড়ার হিমাগার থেকে মাজিদুর রহমান, এখন।